আমি এখন আছি আমাদের ফরিদপুরের ধলার মোড়ে। বর্ষাকাল চলছে, প্রকৃতিতে এখন নানান রূপ। এখন যেমন একদমই রৌদ্রোজ্জ্বল, বাট বর্ষাকালের নিদর্শন কিন্তু আমার হাতে আছে কদম ফুল। এক গুচ্ছ কদম ফুল আমার হাতে নিয়ে চলে এসেছি। প্রকৃতি আমাকে একদমই নিরাশ করেনি। আমি ভেবেছিলাম হয়তো কদম ফুল পাবো না, কারণ এখন ম্যাক্সিমাম গাছে কদম ফুল শেষ হয়ে গেছে। বাট ওই যে আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাকে আসলেই ভালোবাসে, তাই একটা গাছে অনেক 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 কদম ফুল ঠিক এই ধলার মোড়ের আসার একটু আগেই পেয়ে গেলাম আর নিয়ে নিলাম। আর ওই যে আসলে আমি ভাগ্যবতী। আমার যিনি রিক্সাওয়ালা ছিলেন ওনাকে জাস্ট বললাম যে মামা এই যে কদম গাছটায় অনেক অনেক কদম ফুল ফুটে আছে, আপনি কি এনে দিতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। জাস্ট বলার সাথে সাথে উনি একদম মস্ত বড় গাছে উঠে আমাকে একগুচ্ছ কদম ফুল এনে দিল। তো ফরিদপুরের প্রকৃতি, ফরিদপুরের মানুষ ভালো মনের মানুষ আসলে। এই শাড়িটি দেখতেই পাচ্ছেন, অসংখ্য অসংখ্য কদম ফুল কিন্তু আমার শাড়িতে রয়েছে। এই শাড়িটি আমাকে পাঠিয়েছে ছুটির রং পেজ থেকে। আপনারা যারা এই ধরনের শাড়ি অর্ডার করতে চাচ্ছেন বা কাস্টমাইজ যে কোনো শাড়ি, 3 পিস আপনারা অর্ডার করে নিতে পারেন ছুটির রং পেজ থেকে। তো চলুন আজকে একটু ধলার মোড় ঘুরে ঘুরে দেখি। বর্ষায় পদ্মা নদীর পানি যেমন বৃদ্ধি পায়, তেমনি পদ্মার পাড়ের সবুজ প্রকৃতি যেন আরও সবুজ হয়ে ওঠে। ফরিদপুরের মধ্যে অন্যতম একটা ভ্রমণ স্পট বলা যায়। ফরিদপুর বা তার আশেপাশে যত এরিয়া আছে বা এলাকা আছে সেখান থেকে কিন্তু বিশেষ করে শুক্রবার অনেক অনেক জনসমাগম হয়। তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অলরেডি। অনেক অনেক মানুষ এখানে। জানি না নৌকা পাবো কিনা, সেম দেখি। ধলার মোড়ে এসছি আর নৌকা না চড়লে তো আসলে পরিপূর্ণতা পায় না। ঠিক আমরা একটা নৌকা ঠিক করেছি অলরেডি, ঘন্টা প্রতি শুক্রবারের জন্য 600 টাকা। এটা যদিও অনেক বেশি, আমরা আধা ঘন্টার জন্য ঠিক করেছি 300 টাকা দিতে হবে। পরন্ত বিকেল, নদীতে হালকা ঢেউ, মৃদুমন্দ হাওয়া, নদীর দুধারে সবুজ প্রকৃতি চোখে পড়ছে। ডুবতে থাকা সূর্যের আলো এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। তো আমাদের ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সুন্দর একটা মন্তব্য করবেন। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর একটা বিষয়, কেউ যদি এখন আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালোবাসা দিবেন, ভালোবাসা থাকলেও আপনাদের সবার প্রতি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।